ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। আমরা কি লড়াই করবো? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি, আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আগে আপনাকে চেতন করে তারপর ওয়াজ করা লাগবে, বলতেন না ভাইজান? তো বিদ্যুৎ আপনাকে সমস্যা আছে, কিন্তু তাই বলে অত টানে দিয়ে না ভাইজান, ওটা একটা 8 আলিফ টান হয়ে গেছে। প্রশ্ন 6টা মনে নাই আছে? 6টা প্রশ্ন করছে 1300 বছর আগে, তখন এরকম অ্যাটম বোমা ছিল না। এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। ও বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না, ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি, আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। খালি ঠিক কয়জন কথা এই জায়গা কিন্তু আর জবান খুলতেছেন না, কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি। আপনারা বলেন তো যারা মাগরিব এসে পড়েনি এরা ফজর পড়বে? কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি, অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ, হুজুরাও করতেছে, কি করবেন? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত,
বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর, আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয়, আল্লাহ আপনি কোরআনে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছে আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটির সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যায় এখন সাধারণ মুসলিম ঢোকার জায়গায় নেই। সব আছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, দেখে পুলিশ পুলিশ কতি কার স্যান্ডেল ঘুরি পড়ে আছে ভাই, মারছে দৌড়, নিয়ত করার পরে নামাজ ছাড়ে দৌড়াচ্ছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে। 12 জনের জায়গা 32 জন হলো কেন? সমস্যা। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রে বেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কই ক্যারি, এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকে এইভাবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে দেখো চারিধার আমার ঘেরাও করছে মারার জন্য, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে ওরা তার মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি, মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বর্ষা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো অত শোনার দরকার নাই, বিছাত ঘুম পাড়বো কিনা সেটা কয়, কিন্তু আমার মনে করে কিন্তু মারবি। এইরকম কথা বললে কেউ বিছনাত শুদ্ধ? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে, জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই।
আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কে রে খবর কি? বলে আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে এখন বাজে কয় টাকা? 9:30। আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি বসতে কি করবো? 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই আমার ডাক দিও। উকিল কই মানুষ না ফাঁকলা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরেও কেমনে ঘুমাই? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে ঘুম থেকে চেতন পাই। বলে উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে? বলে এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলে উকিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে ওইটা যখন গায়ে দিয়া বলে ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায় বলে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন সাজতেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকে হাসিটা বলতেছে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে। খালি নবীর দরজার দিকে বাড়ির দিকে এমন ভাবে তাকা আছে। রাসূল কয় আল্লাহ কি করি? আল্লাহ কয় কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? এই আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে ওই বালুটা আল্লাহ 37 জন্য তার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রামদাওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয় আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন আজকে মারের দিন না, সময় মতো মার হবে। 24 সালের 5 আগস্টে ধরে কথা ঠিক, আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? যান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে কে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা হবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলেন আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? বিবি বাচ্চার কাছে কি একটা কার বলবা না? আবু বকর বলি রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? যখন
বিমানত চড়ে পলে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িয়েছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে, আইনে কোনো ফকর নেই, আইনে কোনো ফাঁক নেই। আল্লাহকে আইন কাক কয়, আমি আল্লাহ দেখাবো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান গাছে, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাচ্ছে, ধরে কোন কি বলা, কি সামসারে যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদের ওয়াজ সেই কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবে, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্স আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল হবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর তোর বাপক দেখামো, দেখা যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, ধরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, ধরে কোন কথা ঠিক কিনা? বানায়নি, ভিডিও বানায়নি, আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি আপনি? বিএমপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বে। সিরাজগঞ্জ রোডে থাকতেই আমার বউ মোবাইল করে বললো, খবর কি? আমি বললাম রোডে। কয় বাড়িতে আসেন না? সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম, আব্বা দান। না বাবা, আমার একটু আসা চলবে না। আমি চিন্তা করলাম কাক কল দিই, বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, কয়ে ভাই আপনি দাগি ভাই, আপনাকে জাগাতে পারবি না। তখন বললাম গাড়ি 8 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়া কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যেন আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন।
কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে গাড়ি সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, ধরে কোন কয়জন, কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে।